নমস্কার, কেমন আছেন সবাই? আমি আবার নিয়ে চলে এলাম ব্লগ নিয়ে। দেখুন আজকে হঠাৎ করে সকাল সকাল কেমন বৃষ্টি হচ্ছে, কত সুন্দর লাগছে বলুন তো। হঠাৎ করে যদি বৃষ্টি আসে না, খুব সুন্দর লাগে, দেখবেন মনের ভিতরটা যেন ভরে ওঠে। আর অনেক দিন পর পর হচ্ছে তো, দেখুন আজকে প্রায় 6 মাস আগে বৃষ্টি হয়েছিল, আবার আজকে হচ্ছে, ওই জন্য আজকে ভীষণ ভালো লাগছে। এদিকে আবার আমাদের পাশের বাড়ির একটা ভাইয়ের আজকে বিয়ে, ওর কপালটা দেখুন, আজকে বিয়ের দিনেই বৃষ্টি। কিন্তু কিছু তো করার নাই, বিয়েটা তো আটকানো যায় না, বৃষ্টিটাও আটকানো যায় না, দুটোই চলবে। কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে কমে যাবে, ওয়েদার খুব যে খারাপ আছে তা নয়, কিন্তু কমে যাবে। চলুন দেখায় আমাদের ভাইটার বিয়ে। এই যে দেখুন, এই ভাইটার বিয়ে আজকে আজকে সকালবেলায় আজকে আমাদেরকে আবার তত্ত্ব নিয়ে যেতে হবে। কিন্তু এদের একটা নিয়ম আছে জানেন তো, এদের বলে নয়, সব বাঙালিদেরই নিয়ম আছে যে বিয়ের দিনকে একটু সকাল সকাল পুজো দিয়ে পরে মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা চলে এসেছি আজকে একটা বৈষ্ণব গোসাই মন্দিরে। এখানে গায়ে হলুদের পুজো হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে চলে যাব আবার মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে। তারপর সেই হলুদ নিয়ে মেয়ে আবার গায়ে হলুদ দেবে। চলো দেখো এখানে কত সুন্দর না মন্দিরটা, বৈষ্ণব গোসাই আমাদের এটা গ্রামের একবারে লাস্ট মাথায়, খুব সুন্দর মাঠের ধারে তো। এটা বছরে একবার বাৎসরিক পুজো হয়, খুব আনন্দ হয় এবং বহু মানুষ প্রসাদ পায়, খিচুড়ি প্রসাদ, খুব ভালো লাগে। আমরাও আসি এবং পরিবেশন করি, খুব ভালো লাগে, খুব আনন্দ করি। দেখুন কত সুন্দর না, ওই যে রাস্তাটা, ভীষণ বৃষ্টি হচ্ছে বলে গাড়ি করে পুজো দিতে এসেছে, সামনেই বটে গায়ের। এই যে পুজো হয়ে গেল, রাঙাদা এসেছে আর দুটো বৌদি এসেছে সঙ্গে। এবার আমরা এখান থেকে পুজো দিয়ে পরে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে গায়ে হলুদে নিয়ে পরে আবার মেয়ের বাড়ি যাব। চলো দেখো এই যে গায়ে হলুদ রেডি, আমরাও রেডি হয়ে গেছি অলরেডি। তারপর এখান থেকে আমরা মেয়ের বাড়ি রওনা দেব, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সব একে একে এবার বের হবে। দেখো কে কে যাচ্ছে। বাড়ির সামনে বিয়ে হলে কত আনন্দ লাগে বলো তো, খুব ভালো লাগে কিন্তু। হ্যাঁ, মনটা একদম যেন খুশবু খুশবু। ওই যে দেখো সব বয়স্ক মানুষগুলো বসে আছে, একটু নিজেদের মধ্যে আলোচনা করছে। হ্যাঁ, ওই যে একটা বৌদি দেখো ওপর থেকে, দোতলার ওপর থেকে তত্ত্বর ডালাগুলো নিয়ে আসছে। এবার আমাদের হাতে হাতে একজন একজন করে নিয়ে পড়ে গাড়ির মধ্যে চাপাবে। এই যে দেখো 3টে ডালা অলরেডি নিচে নিয়ে চলে এলো। এবার সবারই হাতে হাতে দিয়ে পরে গাড়ির মধ্যে আমরা চেপে যাব, তারপরে মেয়ের বাড়িতে হলুদ নিয়ে চলে যাব। দেখো এই যে ভীষণ বড় না টলি ব্যাগটা, অনেক কিছু মাল আছে যেটা আজকের দিনেই পৌঁছাতে হয় মেয়ের বাড়িতে। দেখো এত ভারী যেটা আনতে পারছে না ওপর থেকে। কি দিয়েছে রে বাবা এত কিছু, ছেলেদের তো কিছুই লাগে না, মেয়েদের এত সাজ পোশাক, বাপরে বাপরে। দেখো দুজন মিলে ধরে নিয়ে যেতে হচ্ছে। এই যে আরও তত্ত্বর ডালা আছে, ক্যামেরাম্যান দাদা ক্যামেরা করতে করতে আসছে। এটা একটা স্মৃতিচিহ্ন, সারা জীবনে রয়ে থাকে সবারই বাড়িতেই। হ্যাঁ, কিছু না করলেও ক্যামেরাটা কিন্তু করে, যাতে স্মৃতিচিহ্ন ছেলের ছেলে দেখতে পারে। ওই যে আমাদের এটা জামাই হয় কিন্তু ও হাতে নেবে না, আর একটা ভাগ্নিকে দিয়ে দিল। দেখো দেখো কত সুন্দর লাইন দিয়ে চললো ওরা, খুব ভালো লাগছে না, মনের মধ্যে আনন্দ হচ্ছে তাই না। সঙ্গে আমিও যাব। ওই যে দেখো এটা ওই যে চললো চললো, ওইটা হচ্ছে মাকুন্দা যাচ্ছে, ও নিজবর যেটাকে বলা হয়, জামাইয়ের ছোট ভাই, ওইটা হচ্ছে নিজবর। কত সুন্দর লাগছে দেখো সবাই লাইন দিয়ে। কিন্তু দেখো একদিকে আবার ওয়েদারটাও খারাপ, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু তো করারও নেই। ছেলেটার কপালটা দেখো, কপালের মধ্যে কী যে ছিল যে আজকেই বৃষ্টিটা হতে পেলো।
আর অন্য দিন হতে পারলো না? ওই যে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ট্রলি ব্যাগটা ছাদের মধ্যে চাপিয়ে দিয়েছে। এবার একে একে সব গাড়ির মধ্যে উঠে যাবে। বাজনা পার্টিও চলে এসেছে, বাজনা বাজাবে আর আমরা হালকা করে রওনা দেব। চলো দেখো, এরপর আমরা রাস্তায় গিয়ে তোমাদেরকে আবার আমি মেয়ের বাড়িটাও দেখাবো। মেয়ের বাড়িতে যাওয়ার পরে এবার সব গাড়িতে একটা দাদা বলছে যে গাড়িতে চাপো, এবার লেট হয়ে গেছে। দেখো সবাই চেপে উঠে গেছে। হ্যাঁ, প্রথমে বলছিল যাব না, যাকেই জিজ্ঞেস করছি গায়ে হলুদ সাজ নিয়ে যাবে তো, ও বলছে যাব না। আর একজনকে জিজ্ঞেস করছে, ও বলছে যাব না। কিন্তু যখন গাড়িটা লাগানো হলো তখন দেখছি গাড়িতে জায়গা হচ্ছে না। সবাই যেন চেপে উঠেছে। সবাই বলছে দিনের বেলায় ভালো দেখতে পাবো, তাড়াতাড়ি ঘুরে চলে আসবো। হ্যাঁ, ওই জন্যেই সবাই রেডি হয়ে গেছে। দেখো বাজনাবাটি আমাদিকে রওনা দিচ্ছে সামনে যাওয়ার জন্য। দেখো কত সুন্দর লাগছে, আর হালকা হালকা ওয়েদারটা ঠান্ডা আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এর মধ্যে, খুব সুন্দর। কিন্তু একদিকে হয়তো খারাপ, কিন্তু অন্যদিকে ভালো, বৃষ্টিটা কমে যাবে, ওয়েদার প্রায় পরিষ্কার হয়েই আসছে। এবার ওরা সরে যাবে, আমরা বেরিয়ে যাব। চলো দেখো, আমরা এবার মেয়ের বাড়িতে পৌঁছে যাব। এই যে মেয়ের বাড়িতে আমরা চলে এসেছি। এই যে দেখো কুনে দাঁড়িয়ে আছে, আমরাও তত্ত্ব নিয়ে রেডি হয়ে গেছি। তত্ত্বগুলো দেখো কুনের নিচে রাখা আছে, কত সুন্দর। কত সুন্দর হয়েছে না কুনেটা, ছোট্ট পাড়া। আমাদের ভাইটারও কম বয়স, সেই হিসেবে খুব সুন্দর হয়েছে। দেখো এরপর আমরা বসে গেছি। শরবত দিয়ে দিয়েছে আমাদিকে, শরবত খেতে। শরবত তো নয়, এখন শরবত উঠেই গেছে প্রায়, কোল্ড ড্রিঙ্কস। আমরা দেখো কত সুন্দর বসে আছি। এরপর তোমাদেরকে আবার দেখাবো বিয়েটা। এখন এটা গায়ে হলুদের সাজটা দেখাচ্ছি, আমি পুরো বিয়েটাই দেখাবো। খুব ভালো লাগছে না? দেখো কি সুন্দর নাচ, দেখো এরা আনন্দটাকে পুরো যেন উপভোগ করছে। মিষ্টি হাতে নিয়ে সবাইকে একটা করে দিচ্ছে। হ্যাঁ, দেখো কত সুন্দর নাচ করছে। দেখো বিয়েবাড়ি আসা মানে নিজের একটা আনন্দ উপভোগ, তখন সব কিছু ভুললে যেয়ে মনে হয় যেন একটু নাচ করব, গান করব, সবার সাথে দেখা হবে, 5 জন আসবে, কত সুন্দর লাগছে দেখো, তাই না? এই যে জামাই, আরও অনেকে আছে, বিভিন্ন জনা, কত সুন্দর লাগছে দেখুন, সবাই একসাথে নাচ করছে। দেখুন কি সুন্দর আনন্দ এরা উপভোগ করছে। আমরাও রাত্রেবেলায় নাচবো। এটা মেয়ের বাড়িতে। এরপর আমরা আবার এখান থেকে মিষ্টি জল খেয়ে এখান থেকে রওনা দেবো। কেমন লাগলো একটু অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আশা করি ভালো লাগবে। চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।